প্রিয় শিক্ষার্থী, আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকের যে ভিডিওটি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, প্রথমে আমরা সূত্রটি দেখে নিই। কোরিলেশনের সংক্ষিপ্ত নাম এখানে আর দ্বারা প্রকাশ করা হয়েছে এবং দুইটা প্রজেক্ট থাকে বলে এক্স ওয়াই প্রকাশ করা হলো। সূত্রের উপরে অংশে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন, নিচের অংশে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার বাই এন, আর পরে আরেকটু পার্ট রয়েছে, সেটা হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার বাই এন, এবং এই সম্পূর্ণর উপরে একটা রুট চিহ্ন দেওয়া আছে। এই সূত্র থেকে আমরা যেটা জানতে পারলাম, এখানে আমাদের পাঁচটি মান বিদ্যমান আছে। সে পাঁচটি মান হলো, আমরা যদি জানতে পারি সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার এবং সামেশন এক্স ওয়াই, এই পাঁচটি মান জানতে পারলে আমরা সূত্রে মান বসাতে পারবো। এবং এই পাঁচটি মান পাইতে গেলে আমাদের পাঁচটি কলাম বিশিষ্ট একটি ছক কেটে নিতে হবে। আজকে আমরা একটি অঙ্ক দেখব, সেটা হচ্ছে MBA ফাইনাল মার্কেটিং ডিপার্টমেন্ট 2019 সালে আসছে 14 দাগে, অর্থাৎ 10 মার্কের একটি অঙ্ক। এই অঙ্কটি আজকে আমরা সলিউশন করব। এখানে দেখা যাচ্ছে প্রাইস দিয়ে একটা মান দেওয়া রয়েছে, সাপ্লাই দিয়ে একটা মান রয়েছে। কোরিলেশনের অঙ্কে সর্বদা প্রথম যে কোটে যে মানটা থাকবে ওইটাকে আমরা এক্স ধরে নিব এবং দ্বিতীয় কোটের মানটাকে ওয়াই ধরে নিব। আমরা সেই অনুযায়ী একটা ছক রেডি করছি, 5 কলাম বিশিষ্ট ছক। এখানে আগে এক্স এর মান ওঠানো হলো দেখে দেখে, এবং সাপ্লাইকে ওয়াই ধরে এখানে ওয়াই এর মানটাও ওঠানো হলো। এরপরে যে ছকটা আসছে সেটা হলো এক্স স্কোয়ার, কারণ আগেই বলে দিয়েছিলাম যে পাঁচটি মান বের করে নিতে হবে, তার ভিতরে সামেশন এক্স স্কোয়ার একটা মান, এই জন্য এক্স স্কোয়ারের একটা মান লাগবে আমাদের। আর এক্স স্কোয়ারের মানটা কি করে পাবো? আমরা যদি এই এক্স এর কোটের প্রথম মানটাকে যদি স্কোয়ার করে দিই, তাহলেই তো এক্স স্কোয়ারের মান পেয়ে যাচ্ছি। 22-এর স্কোয়ার করলে আমাদের এখানে আসবে হলো 484। 22-এর ক্যালকুলেটারে দিয়ে আমরা স্কোয়ার করি 484। 24-এর যদি স্কোয়ার করা হয় তাহলে আসবে 576। এইভাবে আমরা 26-এর স্কোয়ার করব, প্রত্যেকটার স্কোয়ার করে নিব। এরপরে ওয়াইয়ের স্কোয়ার, 60-এর যদি স্কোয়ার করা হয় তাহলে হবে 3600, এবার ওয়াইয়ের মানটাকে স্কোয়ার করে নিব। তারপরে হচ্ছে এই 58 স্কোয়ার যদি করা হয় 3364 আসবে, 3364। তারপরে আমাদের পরবর্তী যে সর্বশেষ ছকটি আছে সেটা হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই যদি গুণ করে দিই তাহলে এক্স ওয়াই পাওয়া যাবে। 22 আর 60 যদি গুণ করা হয় তাহলে এই মানটি হবে 1320। তারপরে এখানে আমরা এক্স এর মান পাচ্ছি 24 এবং 58, এই দুইটা গুণ করলে 1392। এইভাবে আমরা ছকটি পূরণ করব এবং ছকটি পূরণ করে তারপরে আমরা আবার ভিডিওতে ফিরে আসছি। আমরা ছকটি কমপ্লিট করার পরে আবার চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে সামেশন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবার মান পেয়ে গেছি। কীভাবে পাইলাম একটু দেখে নিই। এই যে এক্স এর কোটে যে মানগুলো আছে এইগুলো যোগ করার পরে যে মানটা পাবো সামেশন এক্স, ওয়াইয়ের কোটে যে মানগুলো পাবো এগুলো সম্পূর্ণ যোগ করার পরে যে মানটা পাবো সামেশন ওয়াই, এক্স স্কোয়ারের ঘরের যে মানগুলো আছে এইগুলো যোগ করার পরে যে মান পাবো সামেশন এক্স স্কোয়ার, এবং সামেশন এই ওয়াইটা পাওয়ার জন্য ওয়াই স্কোয়ারের এই কোটের যে মানটি আছে এটা যোগ করলে আমরা সামেশন ওয়াই স্কোয়ার, এবং এক্স এবং ওয়াই গুণ করে যে মানটা পেয়েছিলাম এইটা যোগফল টানলে আমরা পাবো সামেশন এক্স ওয়াই। এই মানটা পাওয়ার পরে আমরা এই যে সূত্র লিখে রাখছিলাম, সূত্রে যে আমরা সেই মানটি দেখে দেখে প্রত্যেকটার জন্য মান বসিয়ে দিব। এই সূত্রে আমরা দেখে দেখে মানগুলো বসিয়ে নিলাম। এখানে দেখা যাচ্ছে সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই এখানে আছে 14308, তারপরে হচ্ছে মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই,
সামেশন এক্সটা 310, সামেশন যে ওয়াই এটা আছে 478। এবার ভাগ হচ্ছে এন দ্বারা ভাগ। এনের মানটা পাবো, এখানে আমাদের উপাদান সংখ্যা কয়টি আছে, এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এই জন্য এখানে 10 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, 10 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। এবং বাকিগুলো দেখে দেখে আমরা মানগুলো বসিয়ে নিলাম। এখানে দেখা যাচ্ছে সামেশন এক্স স্কয়ার, সামেশন এই যে এক্স স্কয়ারের যে মানটা পাইছিলাম ওটা বসালাম, মাইনাস সামেশন এক্স তার হোল স্কয়ার, অর্থাৎ সামেশন এক্স 310 ছিল, এই যে মানটা পাবো তার স্কয়ার টানবো, বাই এনের মান তো 10, সামেশন ওয়াই স্কয়ারের মান 23,700। তারপরে আছে সামেশন ওয়াই তার হোল স্কয়ার, সামেশন ওয়াই হলো 478, সে 478-এর হোল স্কয়ার দিয়ে দিলাম এবং এন দ্বারা ভাগ করে দিলাম। এইভাবে আমাদের যদি ক্যালকুলেশন করা হয় এইটার অ্যান্সার আসবে আমাদের, সর্বশেষে এখানে অ্যান্সার আসবে -0.96। এই অ্যান্সারটি আসবে। ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করে নিবা এবং অ্যান্সারটা এইটাই আসবে। কোরিলেশনের ক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে এই অ্যান্সারটি 1-এর নিচে থাকে সবসময়, এই অ্যান্সারটি কোরিলেশনের অঙ্কে সবসময় 1-এর নিচে থাকে। তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্কই আমরা সলিউশন করতে পারবো। এই ভিডিওটি শুধুমাত্র মার্কেটিং বিভাগের জন্য না, এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার, ফিনান্স ডিপার্টমেন্ট এটাও সেকেন্ড ইয়ার, মার্কেটিং সেকেন্ড ইয়ার এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের জন্য প্রস্তুত করা হলো। এবং এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হলে অবশ্যই পেজ ও ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।